আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সর্বশেষ আমরা ইফ এলস কন্ডিশনস ইউজ করে ছোট একটা প্রবলেম দেখছিলাম যে আজকে যদি বৃষ্টি হয় ওই ক্ষেত্রে একটা স্টেটমেন্ট ঘটবে, যদি বৃষ্টি না হয় ওই ক্ষেত্রে একটা স্টেটমেন্ট ঘটবে। কন্ডিশনাল লজিক আমরা আর কি ইউজ করি কিসের জন্য? আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা ব্যবহার করে থাকি। এটা হলে এটা করব, এটা হলে এটা করব, এটা না হলে এটা করব। সো এইগুলাই হচ্ছে আমরা কটলিনের মাধ্যমে আমরা প্রবলেম স্টেটমেন্ট আকারে আমরা এগুলো ছোটখাটো প্রবলেম আর কি দেখবো। কিভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিভাবে আমরা এগুলা সলভ করতে পারি বিভিন্ন ছোটখাটো প্রবলেম, বা আমাদের এগুলা যাতে আর কি পরবর্তীতে আমাদের যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এগুলো যাতে আমাদের লজিক বিল্ডিং এ সাহায্য করে। তো আজকে আমরা দেখবো আমাদের আমরা তো রেগুলার আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করি। অ্যান্ড্রয়েড ডিভাইস আমাদের চার্জ দিতে হয়। এই চার্জিং এর এই ইস্যুটা নিয়ে আমরা হচ্ছে একটা ছোট এই ফেলস কন্ডিশনালস ইউজ করে দেখবো আর কি কিভাবে কি করা যায়। তো আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন দিব। আমাদের চার্জের পার্সেন্টেজ যদি এত হয়, তো আমাদের একটা ঘটনা ঘটে। চার্জের পার্সেন্টেজ যদি আমাদের একদম কম থাকে ওই ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের স্ট্যাটাস বার একটা স্ট্যাটাস দেখায় যে আমাদের ব্যাটারির চার্জ নাই, ফোনের ব্যাটারিতে চার্জ নাই, আমাদের চার্জ দিতে হবে, আদারওয়াইজ ফোন বন্ধ হয়ে যাবে। তো এইগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি কটলিনের সাহায্যে, এটা এখন দেখবো। তো আমরা প্রথমেই আমাদের কি লাগবে, ব্যাটারি পার্সেন্টেজ লাগবে আমাদের। এটা লিখে নেই, ব্যাটারি পার্সেন্টেজ এটা আমাদের ইকুয়াল আমরা ধরবো 20% হইতে পারে, 100% হইতে পারে, 40% হইতে পারে, অথবা 60% হইতে পারে, অথবা আমাদের ব্যাটারি পার্সেন্টেজ 1% হইতে পারে। এই সব সিচুয়েশনে আমাদের ফোন তো বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেয় আমাদের। সেগুলো আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস এলস ইফ এগুলো ইউজ করে দেখবো আমরা কিভাবে কি করতে পারি। তো প্রথমে এটা রিপ্রেজেন্ট করার জন্য ব্যাটারি পার্সেন্টেজ আমাদের কিন্তু একটা ভ্যারিয়েবল লাগবে। তো আমরা ভ্যারিয়েবল প্রথমে আমরা লিখে নিলাম যে ব্যাটারি পার্সেন্টেজ ভ্যারিয়েবল ব্যাটারি ইকুয়াল টু 20। তার মানে আমার এই যে 20 এটা কি আমাদের অটো কমপ্লিট কিন্তু নিয়ে নিছে আমাদের কটলিন, যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও এটার মধ্যে জেমিনি এআই হচ্ছে কি করা আছে, ও অটোমেটিক্যালি ও হচ্ছে কি ব্যাটারির মান 20 অ্যাসাইন করে নিছে। এটা আমাদের কি একটা ইন্টিজার, আমরা ডাটা টাইপ করছি, ডাটা টাইপ এটা হচ্ছে একটা ইন্টিজার। তো আমরা প্রথমে ডাটা টাইপ এখানে ডিফাইন করে নিই। ডাটা টাইপটা কি এখানে ইন্টিজার, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 20। তো আমরা এখন কন্ডিশন লেখা শুরু করব। ইফ ব্যাটারি গ্রেটার দেন 50, ব্যাটারি যদি 50% এর সাথে বেশি হয়, আমরা এখানে যে ইন্টিজার নিচ্ছি 20 এগুলো আমরা পার্সেন্টেজ আকারে ধরতেছি। ব্যাটারি যদি 50% এর সাথে বেশি হয় ওই ক্ষেত্রে আমাদের একটা স্টেটমেন্ট দিবে, আমরা এখানে কমেন্ট আউট করে দিই স্টেটমেন্ট 1। সো আমাদের ব্যাটারি পার্সেন্টেজ যদি 50% এর সাথে বেশি হয় ওই ক্ষেত্রে স্টেটমেন্ট 1 সে কি করবে, প্রিন্ট করবে। এরপরে আমরা আরেকটা কন্ডিশন দিব, এলস ইফ। এলস ইফ কি, ব্যাটারি যদি কি হয় 100% হয়ে যায়, 100% হলে কি করব আমরা, আমরা কি করব ওই হারে এখানে আরেকটা স্টেটমেন্ট স্টেটমেন্ট 2 দিব। এরপর আমরা আরেকটা কন্ডিশন দিব, এলস ইফ ব্যাটারি যদি আমাদের কত পার্সেন্ট হয়, ব্যাটারি ইজ লেস দেন 10%, ব্যাটারি লেস দেন 10% হলে আমরা একটা কন্ডিশন দিব। আর আরেকটা বেশি কমপ্লেক্স করব না, আরেকটা সর্বশেষ আমরা এলস কন্ডিশন দিয়ে দিব। যদি কোনো কিছুই না হয় তো আমাদের কি করব, ওই ক্ষেত্রে এলস কন্ডিশনে আমাদের স্টেটমেন্ট 4 যেটা আছে, স্টেটমেন্ট 4 এটা হচ্ছে আমাদের প্রিন্ট করবে। আমরা প্রথমে প্রবলেমটা বোঝার চেষ্টা করি। আমাদের ফোনের ব্যাটারি আমরা ধরে নিচ্ছি আমাদের ফোনের একটা ব্যাটারি পার্সেন্টেজ আছে কারেন্টলি। সো ফোনের ব্যাটারি যদি আমাদের 50% এর বেশি হয় ওই ক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট 1 এ সে ঢুকবে এবং কোনো একটা কাজ করবে। ব্যাটারি যদি আমাদের 100% ফুললি চার্জড হয় ওই ক্ষেত্রে আমাদের কোনো একটা কিছু প্রিন্ট করবে। ব্যাটারি যদি 10% এর নিচে হয় ওই ক্ষেত্রে কি করবে,
আমার নতুন একটা নোটিফিকেশন ফোনে যেরকম নোটিফিকেশন আসে ওরকম নোটিফিকেশন টাইমে আমরা জাস্ট প্রিন্ট করব, প্রিন্ট করে দেখবো আর কিছু দেখায় মানে আমাদের এই কন্ডিশন সত্য, অথবা এই তিনটা কন্ডিশনের একটাও আমার মিট করে না, ওই ক্ষেত্রে কি করবে, আমার ফোর্থ কন্ডিশন যেটা স্টেটমেন্ট 4 ওই স্টেটমেন্ট সে ঢুকবে। আমরা এখানে ব্যাটারি 50% হলে কি দিতে পারি, প্রিন্ট করব আমরা, প্রিন্ট নিউ প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন কি করব, ব্যাটারি ইজ গুড এটা দিয়ে দিলাম, ব্যাটারি ইজ চার্জিং, battery is charging, don't, battery is charging, it will be charged within within 1 hour, it will be fully charged within 1 hour। ব্যাটারি যদি 100% হয় তো আমরা কি করব, your battery is fully charged, please unplugged the charger, battery is fully charged, please unplugged the charger। থার্ড কন্ডিশনে আমাদের কি, ব্যাটারি কি 10% এর নিচে, ব্যাটারি হচ্ছে আমাদের 10% এর নিচে, ওই ক্ষেত্রে আমাদের কি, আমাদের তো ইমিডিয়েটলি ব্যাটারি আমাদের ইমিডিয়েটলি ফোন কি করতে হবে, চার্জে দিতে হবে। ওই ক্ষেত্রে আমাদের এটা আমরা দেখাবো, প্লিজ প্লিজ চার্জ your phone or it will be dead। ডেড মানে একদম শেষ না, ডেড মানে বোঝাতে আমাদের ফোনটা এখন মানে আপাতত একটু সেই ফোনটা বন্ধ হয়ে যাবে, ডেড বলতে এটা বোঝাতে ফোনটা বন্ধ হয়ে যাবে। আমাদের স্টেটমেন্ট 4 এ আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন এর লাস্টের স্টেটমেন্টে কি করবে, যদি তিনটা কন্ডিশনের একটা যদি মিট না করে ওই ক্ষেত্রে কি করবে সে, প্রথম কন্ডিশন আমার 50% এর বেশি, তারপর ব্যাটারি চার্জ হচ্ছে 100% মানে ব্যাটারি ফুললি চার্জড, আর আমাদের 10% এর নিচে, তার মানে কি আমাদের ফোনটা আমাদের ইমিডিয়েটলি হচ্ছে কি আমাদের চার্জে দিতে হবে, আদারওয়াইজ ফোনটা আমার বন্ধ হয়ে যাবে। এই তিনটা কন্ডিশনে একটা যদি মিট না করে ওই ক্ষেত্রে কি হবে, ডোন্ট ওয়ারি, কি দেবো আমরা, একটা প্রিন্ট করে দেবো, ডোন্ট ওয়ারি, আমরা এটা প্রিন্ট করে দেবো, ডোন্ট ওয়ারি। আমরা যদি এটা রান দেই, আমরা দেখি কি প্রিন্ট করে, কোন কন্ডিশনে ঢুকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রিন্ট করছে কি ডোন্ট ওয়ারি, কিসের জন্য ডোন্ট ওয়ারি প্রিন্ট করলে আমরা একটু ডিবাগ করি, একটা লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে ব্যাটারি ইনিশিয়ালাইজ করছি কত দ্বারা, 20 দ্বারা, তার মানে আমাদের ব্যাটারি, ফোনের ব্যাটারি চার্জ আছে 20%। সে প্রথমে ইফ কন্ডিশনে ঢুকছে, এই লাইনে ঢুকছে, সে দেখছে কি ব্যাটারি 50% এর বেশি কি না, বেশি না, তার মানে সে এটা প্রিন্ট করে নাই। এরপরে সে দ্বিতীয় কন্ডিশনে আসছে, ব্যাটারি কি 100%, ব্যাটারি 100% না, সেটাও প্রিন্ট করে না, ব্যাটারি কি 10% এর নিচে না, তার মানে সে এটাও প্রিন্ট করে নাই। এখন কি তিনটা কন্ডিশনের একটাও মিট করে নাই, সে এখন কি করছে, ফোর্থ কন্ডিশন যেটা ডোন্ট ওয়ারি এটা প্রিন্ট করে দিছে। আমরা এখন একটু আমাদের এই যে ব্যাটারি পার্সেন্টেজ এটা চেঞ্জ করে দিই, এটা আমরা 100% দিই, দেখি আমরা কি প্রিন্ট করে। ব্যাটারি কত দিছি, 100। আমাদের এখানে প্রিন্ট করছে কি, ব্যাটারি ইজ চার্জিং, ইট উইল বি ফুললি চার্জ উইথিন 1 hour। এইখানে একটা প্রবলেম কিন্তু ঘটে গেছে। এখানে আমরা কি দেখছি, ব্যাটারি কত 100%, সে কি করছে, প্রথমে আমরা বসাইছি ব্যাটারি আমার 100%, সে প্রথম কন্ডিশন আমি কি দিয়েছি, ব্যাটারি যদি 50% এর বেশি হয় ওই ক্ষেত্রে সে কি করবে, ব্যাটারি ইজ চার্জিং, ইট উইল বি ফুললি চার্জ উইথিন 1 hour, মানে 100% মানে কি, এটা 50% এর বেশি, তার মানে সে কি করছে, ব্যাটারি চার্জিং এই কন্ডিশনে ঢুকছে, বাকিগুলো সে কি করে নাই, সবগুলো স্কিপ করে সে বের হয়ে গেছে। তার মানে আমাদের এই যে এই কন্ডিশনটা 100% এটা হচ্ছে কি আমাদের সবার উপরে দেওয়া উচিত না, ব্যাটারি যদি 100% হয় তাহলে আমার আর চার্জেরই দরকার নাই,
তারপরে যদি তারপরে 100% কম হয় তারপরে সে আস্তে আস্তে ওগুলো দেবে। তো আমরা এই কন্ডিশনটা উপরে নিয়ে যাব। আর এখানে কি করব, এই 50% এর এটা এই কন্ডিশনটা আমার সেকেন্ডে আনবো। সো আমরা এখন যে আবার প্রিন্ট দেই, আমার এখন কি করা উচিত, ব্যাটারি চার্জিং এটা কি প্রিন্ট করা উচিত না, আমার 100% হলে ব্যাটারি আমার কি হয়ে গেছে, ফুললি চার্জড হয়ে গেছে, এটা আমার প্রিন্ট করা উচিত। আর এটা কই আসা উচিত, এটা আসা উচিত আমার নিচে। এখন আমার প্রিন্ট করা উচিত কি, ব্যাটারি ইজ ফুললি চার্জ, প্লিজ আনপ্লাগ দ্য চার্জার। লেটস সি, ব্যাটারি ইজ ফুললি চার্জড, প্লিজ আনপ্লাগ দ্য চার্জার। সো প্রথমে ও কি করছে, দেখছে ব্যাটারি আমার 100% চার্জ আছে, সো এ কি করছে, এই স্টেটমেন্টে ঢুকছে, এটা প্রিন্ট করছে, আর বাকি সবগুলো স্কিপ করে সে বের হয়ে গেছে। গেল। এখন আমার ব্যাটারি যদি আমি 5% দিই, আমার কি করা উচিত, প্রিন্ট করা উচিত কি, ব্যাটারি যদি 5% হয় এক্ষেত্রে আমার কোন কন্ডিশনের মধ্যে পড়ে, এই যে ব্যাটারি লেস দেন 10 মানে কি 10% এর কম আছে আমার ব্যাটারি চার্জ, ওই ক্ষেত্রে সে কি প্রিন্ট করবে, প্লিজ চার্জ ইউর ফোন অর ইট উইল বি ডেড। এটা প্রিন্ট করা উচিত। আমরা একটু রান দিয়ে দেখি। এই যে আমার এই কন্ডিশনে ঢুকছে, থার্ড কন্ডিশনে ঢুকছে, আমার ব্যাটারি পাইছে 10% এর নিচে, 5 মানে 10% এর নিচে, সে কি করছে, প্লিজ চার্জ ইউর ফোন অর ইট উইল বি ডেড। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কন্ডিশনাল লজিক নিয়ে, ইফ এলস এলস ইফ। আমরা এগুলো আর ঘাবড়াবো না, ইফ এলস এলস ইফ দেখলে আমরা ছোট ছোট প্রবলেম এগুলো আমরা সলভ করতে পারবো আশা করি। নেক্সট ভিডিওতে আমরা আরেকটু কন্ডিশনালস নিয়ে আলোচনা করবো। এটা কন্ডিশনাল না, আমরা হচ্ছে কি সি প্রোগ্রামে যে সুইচ কেস পড়ছি ওইগুলারই আমার যে করেসপন্ডিং কটলিনের কোড আছে ওইগুলা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর এই ইফ এলস কন্ডিশন দিয়ে আমরা সবাই চেষ্টা করবো ছোট ছোট আমরা প্র্যাকটিস করতে। ধন্যবাদ সবাইকে।